বেয়াদবির মাত্রা ছাড়িয়ে গেল রুডি। তাই রুডিকে শিক্ষা না দিয়ে আর পারল না রূপা। রূপা দেখে রুডি তার সাথে আশীর্বাদ নেওয়ার নামে বেয়াদবি করছে। রূপার কাছ থেকে আশীর্বাদ নেবে বলে রুডি রূপার পা ধরে পা চুলকাতে থাকে আর ভাবে যে আমি তো সোনার জীবনটা শেষ করতে চাইনি রূপা, আমি তোমার লাইফটা শেষ করে দিতে চেয়েছিলাম। কেননা রূপা, তুমি আর তোমার মাই তো আমাদের পরিবারের আসল শত্রু। আর লাবণ্য, সে তো শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি তোমার জীবনে না এসে ভুলক্রমে রং নাম্বারে সোনার জীবনে গিয়ে সোনার জীবনটা শেষ করে দিয়েছি। আর রূপা সবটা বুঝতে পেরে তার হাতে থাকা প্লেটগুলো রুডির মাথায় ফেলে দেয়। এতে রুডি প্রচণ্ড আঘাত পায় এবং রূপা বলে যে আমার ভুল হয়ে গেছে, সরি। তারপরে রূপা রুডির কাছে কাছে গিয়ে বলে যে আমি সোনা নয়, আমার সাথে বেয়াদবি করতে আসলে ফল খুব খারাপ হবে। তারপরে রূপা যখন রুডির হাত ধরে তুলে তখন সবার সামনে সরি বলে। অন্যদিকে রুডির বাবা বলে যে তেমন কিছু হয়নি, সামান্য একটা চোট পেয়েছে। সূর্য বলে আমি দেখছি কি হয়েছে। তারপরে রুডির সাথে রূপা ও দীপা মিলে খুব যত্ন নিতে শুরু করে। তখন উর্মি ও সূর্যের কাকিয়া ভাবতে থাকে যে দীপা হঠাৎ করে রুডির প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কেন, এর পিছনে কি কারণ রয়েছে। তারা কেউই বুঝতে পারে না। দীপা রুডিকে বলে যে তোমার যেহেতু চোট পেয়েছে তাই তোমাকে এই দুধটা খেয়ে নিতে হবে। দুধের সাথে ঘোল খাইয়ে দিয়েছে রুডি। আর তা খেয়ে রুডি একে একে কুন্তলা শেখানো সব চক্রান্তর কথাগুলো সেনগুপ্ত বাড়ির সবার সামনে বলেই চলেছে। রুডি বলে আমার মা তোমাদের সেনগুপ্ত বাড়ির কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দিবে, আর দীপাকে তো ছাড়বেই না। একথা শুনে সূর্যের কাকি আর উর্মি একেবারেই চমকে যায় যে রুডি এটা কি বলছে, তার মা কুন্তলা নাকি আমাদের সবাইকে শেষ করে দিবে। অন্যদিকে রুডি যা যা বলতে থাকে দীপা সবটাই ভিডিও করে রাখে, কেননা দীপার প্রমাণের প্রয়োজন। অন্যদিকে কুন্তলা সোনাকে শাসাতে থাকে যে রুডিরা এখনো এলো না কেন, তার মা দীপা কিছু একটা করেছে নাকি। তখনই রুডির বাবা কুন্তলার কাছে এলে কুন্তলা রুডির বাবাকে বলে তুমি একা এলে কেন, রুডি কোথায়, রুডিকে কেন রেখে এসেছো। তখন সোনা বুঝতে পারে তার মা কিছু একটা করেছে রুডির সাথে। তখনই সেখানে কৃষ্ণ এসে বলে কি হয়েছে। রুডি ওখানে আছে, থাক, তাতে কোনো সমস্যা নেই, আমরা তো এখনই যাব একসাথে, তাকে নিয়ে চলে আসব। অন্যদিকে সূর্য দীপার কাছে সবটা জানতে চায় যে তুমি রুডিকে কি খাইয়েছো, কেন সে এমন করছে। দীপা ও রূপা সবটা খুলে বলে সূর্যকে। তারপর নিজ নিজ দায়িত্ব মোতাবেক সবাই সবার কাজে ফিরে যায় এবং দীপা ফাঁদ কষতে থাকে কিভাবে কুমারবাবুকে ধরবে।